গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি একদম। আর চুলঠুলের অবস্থা দেখে বুঝতেই পারছো, এখন বাজে সকাল 7:20 মতো। মোটামুটি তো সমস্তটাই হয়ে গেছে আমার, রান্নাঘরেও মোটামুটি কাজ হয়ে গেছে, এখানেও সব দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলছি কি কি দিয়েছি। এখানে দিয়েছি লাউ চিংড়ি, রুই মাছের ঝোল দিয়েছি, ধনেপাতা আর টমেটো দিয়ে ভাত সকালের জন্য। আজকে আগে দুপুরেটা কমপ্লিটই করে নিই। আর ফলের মধ্যে দিচ্ছি কমলা লেবু আঙুর, কালকে জানো তোমরা এনেছি, আর স্যালাড। এই তো দেওয়া হয়েছে। আর সকালের জন্য শুধু একটা হাফ বয়েল ডিম সেদ্ধ আর একটা কলা দিয়ে দিয়েছি। ওর ইচ্ছে আজকে একটু ইডলি খাবে, তো ঠিক আছে ইডলি খাবো বললো যে আজকে সকালেটা দিও না, আজকে ওদের সাথে ইডলি খাবো। আমি বললাম যে ঠিক আছে। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এখানে সিঙ্কে প্রচুর বাসন পড়ে রয়েছে, কিন্তু আমি এখন মাজবো না। সকালটায় না আমি এখন আর মাজছি না, সবে রোদটা উঠতে শুরু করেছে, তো রোদটা উঠুক, রোদটা উঠলে একটু গরম হবে জলটা। রোদটা কি লেভেলে উঠেছে দেখতে পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে 8:40, আর আমার স্নান দানও কমপ্লিট হয়ে গেছে। আমি কেচেও দিয়েছি, এই যে মাথা থেকে একদম দেখতেই পাচ্ছ কত দূর অবধি মেলা রয়েছে। আর এই দেখো এনারাই যান জানলাতে। স্নান দান হয়ে গেছে, জামা কাপড় মেলতে মেলতে চুলে খোঁচা খেলাম যে কতবার, কারণ এ তার ও তার মেলা থাকে, তাই জন্য। তো চলো যাই এবার নিচে। আর এটাকে দেখো, এটা না একটু দুষ্টু প্রকৃতির আছে, ঠিক আছে, আমাকে দেখলে করে জিভ ভাঙাবে। খেলছে একা একা, ও দিদিটা গেছে স্কুলে, ওই জন্য ও এখন একা একা খেলছে, কি আর করবে বেচারা। পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 8:45। এবার আমি নিশ্চিন্ত, সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু জলটা নিয়ে পড়বো, গিয়ে বসবো। কিন্তু ব্রেকফাস্টে কি খাবো তাও জানি না। আর দুপুরে ভাত ওকে দিয়ে দিয়েছি, আমার সবজি মাছ আছে, লাউ চিংড়ি আর মাছ আছে আর কি, শুধু ডালিয়াটা বানাতে হবে। আমি আজকে থেকে আবারও ডালিয়া খাওয়া স্টার্ট করছি। এখন বাজে 1:45, আমার লাঞ্চ হয়ে গেছে। আর তারপর নিয়েছি ফল, কটা আঙুর আর হচ্ছে কমলা লেবু, যেরকমটা প্রমিকে দিয়েছি সেরকমটাই আমিও নিয়েছি। তা আঙুরটা তো ভীষণ মিষ্টি, কমলা লেবুটা খেয়ে জানি না কেমন কি হবে না হবে। তো এটা আমি দিয়েছিলাম ঠাকুরকে, সেটাই আমি নিয়ে বসলাম এখন। তো চলো আবার তোমাদের সাথে বিকেলে কথা হবে। রাতের জন্য বেগুনটা এখন পুড়িয়ে রাখছি। তো বেগুন পোড়াটা আমি বিশেষ একটা ভালো খাই না, প্রমি ভীষণ ভালো খায়। আর এদিকে বেগুনটা পুড়তে পুড়তে আমি আটাটাও মেখে নিয়েছি। বেগুনটা পুড়তে না আমার খুব বেশি প্রবলেম হচ্ছিল, কারণ দেখো ডাঁট তো একটা তো ওইটুকু আছে তাও, আর এই মোটকাটার তো ডাঁটই ছিল না। ওদিকে মনে হয় আমার জামা কাপড়গুলো এবার শুকিয়ে গেছে। উফ, অনেকক্ষণ রয়েছে লো। ও মা, ছাদে কি আছে জানাবে। তো চলো দেখি, নিয়ে আগে শুকিয়েছে কিনা আগে দেখি। ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, চুল টুল এসেই এলোমেলো হয়ে গেল ওই জন্য। তো যাই হোক, মনে তো হয় শুকিয়ে গেছে, দেখে নিই জামা কাপড়গুলোকে একটু। এই চাদরের ভিড়ে আমার জামা কাপড় হারিয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে সমস্ত। চলো তাহলে নিয়েই নি। আমার ওই পাশ দিয়ে কি যেন আবার জামা কাপড় মেলে গেছে। বাপরে বাবা, চুল টুল কি হয়ে গেল দেখো, ওই তারের মাঝখান দিয়ে নিতে হয়, ওই জন্য আরো বেশি সব জামা কাপড় শুকিয়ে গেছে, একদম গরম হয়ে রয়েছে। নিয়ে গিয়ে এবার সাথে সাথে ভাঁজ করে ফেলি। রেডি হয়ে গেছি আমি, এবার বেরোবো। ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ এই ব্যাগটা তো নিতেই লাগবে চাবির জন্যে, তো ওই জন্য নিয়ে নিয়েছি। বাবারে বাবা, জানলার পাশটা তো আসা যায় না, প্রচন্ড রোদ। তো চলো এবার বেরোই তাহলে। আজকে আমি বাজার হয়েই যাব, কারণ বাজার থেকে কিছু বাজার ফাজার করবো। হাফ লাউ রয়েছে ঘরে শুধু, আর তো দুটো বেগুন ছিল, তো পুড়িয়েই ফেললাম দেখতেই পেলে। আর দেখি কি নেব না নেব বুঝতে পারছি না, তবে আজকে সোজাই বেরিয়ে যাব ভাবছি। অল্প কিছুই নেব নিলে, যাতে কালকের দিনটা চলে যায়। এখন তো প্রত্যেকদিন বিকেলেই বেরোই, তাই অসুবিধাও হবে না। প্রায় বাজারে চলেই এসেছি, দেখেই বুঝতে পারছো। তো বাজারে না আমার ভীষণ বেশি ভালো লাগে। আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে, তবে বাজার দেখতে বাজার করতে দুটোই আমার ভীষণ ভালো লাগে। বাজারে হাজারটা লোককে দেখা যায়, হাজার রঙের সবজি দেখা যায়, মানে হাজারো রং থাকে, বিশেষত বেশিরভাগটাই সবুজ থাকে। তারপর ধরো ফল, কলা, হলুদ, পেঁপে রয়েছে একটু কমলাটে কমলাটে, কমলা লেবু থাকে, তো ভীষণ ভালো লাগে দেখতে। আর তো ফুলের দোকানগুলো তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, বাজারে আজকে
আজকে আমার অনেকটা টাইম চলে গেছে, কারণ বাজারের এ মাথা থেকে শুরু করেছিলাম আমি, একদম দেখতেই পেলে সচরাচর যে গলি দিয়ে আসি সেটা দিয়ে আসিনি, একদম বাজারের শুরু থেকে আসার চেষ্টা করছিলাম। দেখো এই মাসির থেকে ভেবেছিলাম একটু পটল নেব, তো পটল তো বসেই নি, আমি মেন পটলই একটু খুঁজছিলাম, তাই পুরো বাজারটাই হেঁটে নিলাম। আর দেখো আমাদের চায়না মার্কেট উঠে গিয়ে এই জামা কাপড়ের দোকানটা হয়ে গেছে, চায়না মার্কেট এখন আর নেই। তো চায়না মার্কেট ওই দিকে কোথাও একটা চলে গেছে, মানে যেদিকে আমরা ওই খেতে গেছিলাম বারবিকিউতে ওই দিকে কোথাও একটা চায়না মার্কেট চলে গেছে। তো সবজি দেখতে 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 পুরো বাজারটাই আমি প্রায় হেঁটে নিয়েছি। তো চলো তোমরাও একটু দেখে নাও। বাজারের এরিয়া শেষ মোটামুটি। আমি এই বাজার করেছি, 20 টাকার ফুল নিলাম আর 20 টাকা দিয়ে একটা ফুলকপি নিলাম। নেওয়ার ইচ্ছে ছিল পটল কোথাও নেই বাজারে, একটু চিংড়ি রয়েছে তাই ভেবেছিলাম পটল চিংড়ি করবো, তো পাচ্ছি না কোথাও। বাড়িতে চলেও আসলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম, হাত মুখ ধুলাম আর তারপর ওকে চাটা করে দিলাম আর আনলাম এই বিস্কিটটা, এবার ডিমার্ট থেকে এনেছি। এই বিস্কিটটা ভীষণ ভালো খেতে হয়, তবে বহুদিন বাদে কলকাতা থাকতে বাবার কাছে একবার খেয়েছিলাম, মানে বাবার বাড়িতে ছিলাম আমি তখন একবার খেয়েছিলাম, তাই প্রমিকে আমি বললাম এই বিস্কিটটা নিয়ে দেখো, খেতে ভালো লাগে। তো জানি না এবার ওর কেমন লাগবে, তবে আমার তো দারুণ লাগে। আর পটল খুঁজেছিলাম একটু বাজারে, পটল পেলাম না, যদিও এই টাইমটাতে পটল পাওয়ার কথা নয়, তাও ওই আর কি ওঠে মাঝে মধ্যে বাজারে, তো পেলাম তো না। ইঁচড় উঠেছে প্রচুর এখন বাজারে, যাই হোক ইঁচড় বহুদিন খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না ইঁচড় টিচড়। তো ফুলকপি নিলাম একটা, জানি না কালকে কি করব, দেখি ও বেরো কি করব না করব তখন একটু ডিসাইড করবো। আর রাতেরটা তো হয়েই গেছে, রাত নিয়ে আজকে আর কোনো চিন্তা নেই। অনেক দিন বাদে এই রাত্রিবেলাটা এসেছিলাম একটু ছাদে, রাতে তাও 8টা বাজে, কিন্তু প্রচণ্ড বেশি হাওয়া দিচ্ছিল, যার জন্য বেশিক্ষণ তো থাকা যায়নি, চলেই যেতে হয়েছিল। কিন্তু এই রাতের এই জায়গাটা আমার ভীষণ বেশি ভালো লাগে, মানে ভীষণ বেশি, আমি বোঝাতে পারবো না কতটা। বাজার থেকে আজকেই এই ফুলকপিটা এনেছিলাম 20 টাকা দিয়ে, এটাকে এবার কাটবো, কারণ কালকে ও বললো যে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল নেবে, তো এটাকে কাটাকাটি করে আলু ঠালু কেটে এগুলোকে ভাপ দিয়ে পাশে সরিয়ে রেখে তারপরে আজকে রাতেরটা করব। তো ডিনার বানানো তো কমপ্লিট। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।